এমনকি 50টা বছর কোরআনের কথা যেই মানুষটা বুকে নিয়ে বলেছে, কোরআনের পাখি আল্লামা বড় হুজুর, বাংলাদেশে যারাই হক কথাগুলো বলেছে তাদের উপরই আজকে জুলুম নির্যাতন। মিজানুর রহমান আল আজহারীর মতো সোনার মানুষ, যার মাহফিলে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি, 10 লক্ষর উপর পর্যন্ত লোক হয়েছে। এদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টির সকল দলের লোক, এমনকি প্রশাসন পর্যন্ত পাহারা দিয়ে মিজানুর রহমান আজহারীর মাহফিল করিয়েছে। তার মানে কোনো দল তাকে কিন্তু বাধা দেয়নি, কিন্তু এই মুনাফিকের বাচ্চাদের কারণেই মিজানুর রহমান আল আজহারী আজকে দেশ ছাড়া। আজকে কোরআনের পাখি মুফতি আমির হামজার মতো সোনার ছেলে আজকে বন্দী। আজকে মুফতি আমির হামজার মতো সোনার ছেলে যেমন বন্দী, কওমি অঙ্গনের আর একজন সোনার ছেলে আল্লামা মামুনুল হকের মতো সোনার মানুষ জেলখানায়। আপনি রাগ করেন আর না করেন, যা করেন, একটা জিনিস মনে রাখতে হবে, যেটা সাদা সেটা সাদা বলতে হবে, যেটা কালো সেটা কালো বলতেই হবে। হাজারো চোর আছে, হাজারো ডাকাত আছে, হাজারো লুটপাট করে খাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনওয়ালার আজকে বিপদে। আল্লাহ নবীজি বলেছেন 3 নাম্বার হচ্ছে ওলামায়ে মিল্লাত। এই শ্রেণীর আলেমেরা দেখবেন যুগে যুগে বিপদে থাকে। আজকেও এরকম আলেম বিপদে আছে, যারা কোরআনের সঠিক কথাগুলো বলে, যারা কোরআনের হক কথাগুলো বলে, তারাই বাতিলের বন্দি শিকারে বন্দি। নবীজি আবার বলেছেন হকপন্থী আলেমদেরকে 3 জায়গায় পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে কবরে। 1 নাম্বার কোথায়? তার মানে যারা হকপন্থী আলেম আছে তাদের বেশিরভাগ আলেম কিন্তু বর্তমানে মারা গেছে। 2 নাম্বার হকপন্থী আলেমদেরকে পাওয়া যাবে জেলখানায়। আজকে হাজারো চোর ডাকাত, হাজারো বদমাইশ, হাজারো লুচ্চা, হাজারো চিন্তাইকারী, হাজারো টেন্ডারবাজি করে যারা টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে বেগম পাড়ায় যারা বাড়ি করেছে তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের হক কথাগুলো বলার কারণে আজও কোরআনের পাখিরা বন্দী আছে না না। এরে মুমিন মুসলমানের সন্তানের, আপনি বিশ্বাস করেন আর না করেন, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে, খোদার রাহে, খোদার পথে, খোদার রাহে জীবনটা বিলায়ে দাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর পথ হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, তার মানে নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু নবীজির এমন একজন মানুষ ছিলেন যে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা করে নাই, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করারও সুযোগ পায় নাই, কিন্তু এমন একটা আমল করেছেন যে কারণে জান্নাত পেয়েছেন। বুঝে থাকলে বলুন তো, ওই কারণটা আপনার আমার জেনে আমল করা দরকার আছে না নাই?
এরে মুমিন মুসলমানের সন্তানের এবার একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। মন আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসছে। সাহাবীরা দেখতেছে নবীর আমার মন খারাপ। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা কেন খারাপ? নবী আবার ডাক দিয়ে বলে, ওমর রে, মনটা খারাপ হওয়ার পিছনে একটা মাত্র কারণ, আগামী কালকে উহুদের ময়দানে যাব, কিন্তু আমাদের ভিতরে একটা ডিজিটাল হুজুর, আমাদের ভিতরে একজন আধুনিক হুজুর, আমাদের ভিতরে একজন মুনাফিক হুজুর 300 লোক নিয়ে ভেগে গেছে। বুঝে থাকলে বলুন তো, ওই সময় যেমন মুনাফিক ছিল, আজও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এ জোরে কোনা আছে না নাই? তার মানে মুনাফিকের মুখে দেখবেন দাড়ি আছে, মাথায় দেখবেন টুপি আছে, গায়ের ভিতরে জুব্বা আছে, দেখলে মনে হয় আল্লাহর জান্নাত থেকে পালিয়ে এই মুহূর্তে বাংলাদেশে এসেছে। কথা কন না কে ভাই? আমি বোঝাবার জন্য বলি, আপনি যদি হিন্দু দেখতে চান ভারতে চলে যান, হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু পাবেন। আপনি যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকায় চলে গেলে লক্ষ লক্ষ খ্রিস্টান দেখতে পাবেন। আপনি যদি মুসলমান বলেন দেখবেন বাংলাদেশেও পাবেন। এখন যদি বলেন হুজুর মুনাফিক দেখতে চাই, কোথায় যাব? আমি বলি বেশি দূর যাওয়া লাগবে না। এই বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায়, এমনকি দিনাজপুরে বিরলের ভিতরেও যদি খোঁজেন পেয়ে যাবেন। এলাকায় কি মুনাফিক দুই একটা নাই? এ জোরে কোন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর মুনাফিক কি? আমি বলি মুনাফিক সহজ ভাষায় বলি, কথা কাজে যার মিল নাই, যে অন্তরে এক আর মুখে স্বীকার করে আরেক, যে ইসলামকে বলে মুখে বলে বিজয় চাই, কিন্তু অন্তর দিয়ে বিজয় দেখতে পারে না। ওর মুখে দাড়ি, মাথায় টুপি, উপরে পাগড়ি, গায়ে জুব্বা থাকলেও ও টাটকা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরকম মুনাফিক আছে না নাই? এ জোরে কোন আছে না? আছে। মানে এই মুনাফিকদের কারণেই আজকে বাংলাদেশের আলেম সমাজ মারাত্মক বিপদে পড়ে আছে। আমি বলি এদেশে আওয়ামী লীগ আমাদের শত্রু না, হুজুরদের শত্রু না, বিএনপি আমাদের শত্রু না, জাতীয় পার্টি আমাদের শত্রু না, আমাদের শত্রু সবচাইতে বড় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কেন বললাম? আমি আজকে আলোচনা করছি, এতক্ষণ পর্যন্ত যা বলেছি কোন দলের বিরুদ্ধে বলেছি? কোন দলকে নিয়ে কিছু বলছি? কিন্তু তারপরেও সকালবেলা যদি কোনো মানুষ বলে আমার বিরুদ্ধে, দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কিছু হুজুর বলবে। কথা কন না কেন ভাই? এ মুসলমানের সন্তানের এবার কথাগুলো একটু মিলিয়ে দেখতে হবে। এই পৃথিবীর মুখে মুনাফিকরা কিন্তু সব চাইতে বড় খারাপ। আল্লাহ নবীজি বলেছেন শেষ জামানায় আলেম হবে 3 শ্রেণীর। এক হচ্ছে ওলামায়ে দাওলা। এক নাম্বার কি ভাই? কথাগুলো মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। 1 নাম্বার হবে ওলামায়ে দাওলা, যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত পালিত কিছু হুজুর হবে। তার মানে উপর থেকে লিখিত যে ফতোয়া দেওয়া হবে, ওই ফতোয়াগুলোই সমাজ রাষ্ট্রে ডেলিভারি করবে। এরকম হুজুর আছে না? কিছু হুজুর আছে দেখবেন ওই কথাগুলোই বলে। কিছুদিন আগে ইনকিলাবের ভিতরে একটা ফতোয়া এসেছিল, বলেছিল কোরআনের কর্মীরা যদি মারা যায়, ওই কবরের উপর যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরু যদি কোনো বাড়িতে নিয়ে গোস্ত খাওয়া হয়, ওই পরিবারে মেয়ে পর্যন্ত বিবাহ দেওয়া জায়েজ নাই। বলেন তো এটা কি কোনো ফতোয়া? এ জোরে কোন এটা ফতোয়া? তার মানে হুজুর, এটা হুজুর না খেজুর? কথা কন নাকি ভাই? এটা খেজুরও বলা যাবে না। মানে শয়তান, মানে শয়তানও মাঝে মাঝে লজ্জা পায় যে আমি শয়তান কেন, এ তো শয়তান আমার চাইতে বড় খারাপ। কথা কন রে ভাই। 2 নাম্বার, ওলামায়ে উম্মত নামে কিছু আলেম আছে যারা যখন যেখানে সুবিধা পাবে ওই জায়গায় কিন্তু ছুটে চলে যাবে। এই দলের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দলের লোক। আবার যদি ওই দলে দেখবেন বিপদ দেখা যায়, ওর কাছ থেকে ছেড়ে এসে বলবে আমি আপনার দলের লোক।
তার মানে এই শ্রেণীর হুজুরদেরকে যদি আপনি কিছু টাকা দেন, ও টাকার কারণে যাত্রা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতও করতে পারবে, দোয়াও করতে পারবে। আবার যদি কিছু টাকা দেন, আবার মসজিদে এসে আপনার নামে দোয়া পড়বে। তার মানে আপনি সুবিধাবাদী হয়ে আজকে সমাজ রাষ্ট্রের ভিতরে হক কথাগুলো গোপন করে চলতেছেন। আজকে হয়তোবা সুবিধা পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে যেদিন দাঁড়াবেন ওই দিন বিপদ আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, 3 নাম্বার হুজুর সম্পর্কে বলতেছি। আল্লাহ নবীজি বলেছেন 3 নাম্বার হচ্ছে উলামায়ে মিল্লাত। এই শ্রেণীর আলেমেরা দেখবেন যুগে যুগে বিপদে থাকে। আজকেও এরকম আলেম বিপদে আছে, যারা কোরআনের সঠিক কথাগুলো বলে, যারা কোরআনের হক কথাগুলো বলে, তারাই বাতিলের বন্দি শিকারে বন্দি। নবীজি আবার বলেছেন হকপন্থী আলেমদেরকে 3 জায়গায় পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে কবরে। 1 নাম্বার কোথায়? তার মানে যারা হকপন্থী আলেম আছে তাদের বেশিরভাগ আলেম কিন্তু বর্তমানে মারা গেছে। 2 নাম্বার হকপন্থী আলেমদেরকে পাওয়া যাবে জেলখানায়। আজকে হাজারো চোর ডাকাত, হাজারো বদমাইশ, হাজারো লুচ্চা, হাজারো চিন্তাইকারী, হাজারো টেন্ডারবাজি করে যারা টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে বেগম পাড়ায় যারা বাড়ি করেছে, তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের হক কথাগুলো বলার কারণে আজও কোরআনের পাখিরা বন্দি আছে না না? এরে মুমিন মুসলমানের সন্তানের, আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে যারাই হক কথাগুলো বলেছে তাদের উপরই আজকে জুলুম নির্যাতন। মিজানুর রহমান আল আজহারীর মতো সোনার মানুষ, যার মাহফিলে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, 10 লক্ষর উপর পর্যন্ত লোক হয়েছে। এদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টির সকল দলের লোক, এমনকি প্রশাসন পর্যন্ত পাহারা দিয়ে মিজানুর রহমান আজহারীর মাহফিল করিয়েছে। তার মানে কোনো দল তাকে কিন্তু বাধা দেয়নি। কিন্তু এই মুনাফিকের বাচ্চাদের কারণেই মিজানুর রহমান আল আজহারী আজকে দেশ ছাড়া। আজকে কোরআনের পাখি মুফতি আমির হামজার মতো সোনার ছেলে আজকে বন্দী। আজকে মুফতি আমির হামজার মতো সোনার ছেলে যেমন বন্দী, কওমি অঙ্গনের আর একজন সোনার ছেলে আল্লামা মামুনুল হকের মতো সোনার মানুষ জেলখানায়। এমনকি 50টা বছর কোরআনের কথা যেই মানুষটা বুকে নিয়ে বলেছে, কোরআনের পাখি আল্লামা বড় হুজুর, এই মুনাফিকের বাচ্চাদের কারণেই বন্দী। আপনি রাগ করেন আর না করেন, যা করেন, একটা জিনিস মনে রাখতে হবে, যেটা সাদা সেটা সাদা বলতে হবে, যেটা কালো সেটা কালো বলতেই হবে। হাজারো চোর আছে, হাজারো ডাকাত আছে, হাজারো লুটপাট করে খাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনওয়ালার আজকে বিপদে। এই কথা বলে না কেন? আমি এর জন্য বলি, কাক, কাক চেনেন আপনারা? কাক 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 আর কোকিল প্রায় দেখতে কিন্তু দুইটাই সমান, দুইটাই কালো না। কিন্তু কাক আপনার আমার বাড়িতে এসে হাজারো সমস্যা করে। দেখবেন একটা সাবান রেখে দিবেন, সাবান নাই। শুটকি মাছ রেখে দিবেন, শুটকি মাছ নাই। কথা কন না কেন ভাই? হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাগুলো রেখে দিয়েছেন, সুযোগ পাইলে কাক নিয়ে চলে যায়। আপনারা রাগ করতেছেন না তো? নিয়ে চলে যায়। কিন্তু বলেন তো, কাকের নামে কোনো মামলা আছে? এ জোরে কোন মামলা আছে? মামলা নাই। কিন্তু কোকিল দেখতে প্রায় সমান, কিন্তু কোকিলের নামে মামলা হাজারো। যার কারণে কোকিলকে দেখবেন কোন জায়গায় না দেখলেও বিভিন্ন চিড়িয়াখানাগুলোতে যে দেখবেন খাঁচার ভিতরে ময়না পাখি বন্দি। কথা কন নাকি ভাই? ঠিকে হৃদয়ের কান দিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, ময়না পাখি তুই জেলখানায় কেন, খাঁচার ভিতরে বন্দি কেন? ময়না পাখি যেন বলে, ভাই দোষ আমার একটা, আমি মানুষের মতো কথা বলি, এই জন্য জালেমেরা আমারে বন্দি করে রেখেছে। আমিও বলি, এই বাংলাদেশে কাক মার্কা মানুষের কারণেই আজকে কোরআনের পাখিগুলো বন্দি।
আজকে হাজারো জুলুম নির্যাতনের শিকার কাক মার্কা মানুষের কারণে কোরআনপন্থীরা হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এই মাঘের খাতা কম্বলগুলো নিয়ে যাব ওই মাঘের কাছে। আজকে যারা আলেমদের উপর জুলুম করতেছ, নির্যাতন করতেছ, স্টিম রোলার চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। কারা কারা রাজি আছো মুসলমানের হাত তুলে লাগে দেখাও। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন। আপনারা রাগ করলেন ভাই? এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এই পৃথিবীর জমিনে হাজারো সমস্যা আমাদের দেশে আছে না নাই? এজোরে কানে আছে না ভাই? হাজারো সমস্যা আছে, কিন্তু আমরা একটা জিনিস চাই, দেশে দল মত নির্বিশেষে অন্তত সাধারণ মানুষ যেন একটু খেয়ে পড়ে বেঁচে থাকি। আজকে দুঃখের কথা বলার মতো জায়গা নাই, দ্রব্য মূল্যের আগুন। অন্তত পক্ষে আমরা চাই এই রমজান মাসে যেন দ্রব্য মূল্যের দাম আর না বাড়ে। কথা বলে না কেন ভাই? বাজারে গেলে কি টাকাওয়ালা, কি পয়সাওয়ালা, কি আমাদের মতো হুজুর অথবা সাধারণ মানুষ, সবারই মাথায় হাত। কথা কন না কেন? তার মানে বাজারে আগুন ধরে গেছে। আমরা অন্তত পক্ষে চাই সরকার প্রধান যারা আছে, দায়িত্বশীল যারা আছে, অন্তত পক্ষে মনিটরিং করে হলেও একটু বাজার দরটা নিয়ন্ত্রণ করেন। দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, নবী আমার বলতেছে মনটা খারাপ মুনাফিকদের কারণে। নবী আমার যখন ডাক দিয়ে বলে, ওমর রে, মুনাফিক 300 লোক নিয়ে ভেগে গেছে। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এমন কোন মানুষ আছে নাকি এই মক্কা নগরীতে, এই মদিনা শরীফে এমন কোন মানুষ আছে নাকি যে মানুষটা এখন পর্যন্ত কালিমার কাছে আসে নাই? কালিমা গ্রহণ করলে অন্তত পক্ষে ইসলামের প্রচার প্রসার সহজ হয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো। এ উঠতেছেন কেন আপনারা? সমস্যা? আমার মাহফিল থেকে উঠলে আমি এটা সহ্য করতে পারি না। প্রয়োজন থাকলে যাবেন, না হলে যাবেন না। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? একটু শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এর মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এমন কোন মানুষ আছে নাকি যে মানুষটা এখন পর্যন্ত কালিমা পড়ে নাই, তবে কালিমা যদি পড়ে তাহলে ইসলামের বড় উপকার হবে, এমন কোন মানুষের যদি লোকেশন জানো তবে আমারে জানাও। আল্লাহর নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, এমন একটা মানুষের সন্ধান আমার কাছে আছে যে মানুষটা কালিমা পড়ে নাই, তবে ভাড়াটিয়া গুন্ডা ওই মানুষটাকে মানুষেরা টাকা দিয়ে পয়সা করে ওই মানুষটাকে ভাড়া করে নিয়ে যায়। ওই মানুষটা যে দলে যায় ওই দলের লোকেরই বিজয় হয়। যদি ইসলামের পক্ষে এই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়, আমি বিশ্বাস করি আমাদের ইসলামের ওই মানুষটার কারণে সহযোগিতা হবে। নবী আবার যখন রওনা হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। যেহেতু ইসলাম গ্রহণ করার আগে আমি ছিলাম ওই দলে, আমি ওই বেটারে চিনি। ওই বেটা এমন মানুষ, ওর মুখ চলে কম কিন্তু হাত চলে বেশি। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না? মানে মুখের আচরণ দেখলে মনে হয় আল্লাহর ওলিয়ের চাইতে ভালো মানুষ নাই, কিন্তু রাতের অন্ধকারে এমন এমন কাজ করে হাত দিয়ে, শয়তান ওকে দেখলে ভয় পায়। কথা কন না কেন? মানে সুস্থ মানুষ ওর এলাকা দিয়ে যাইতে বড় ভয় পায়, না জানি কোন সময় রাস্তায় একেবারে পেরে শোয়াই রাখবে। এরকম শয়তান মার্কা লোক আছে না? এজোর এখন আছে না?
আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, যতই ডেঞ্জারাস হোক না কেন আমি ওর কাছে কালিমার দাওয়াত নিয়ে যেতে চাই, কারণ কালিমা প্রচার করার জন্য আল্লাহ পাক আমারে দায়িত্ব দিয়েছেন। নবী আমার কোরআন থেকে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে তাবলীগ করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, আপনার আমার নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম কি? মুসলমানের সন্তান যারা সবার জবান খুলতে হবে, ওই কিতাবের নাম কি? তাহলে কোরআন থেকে প্রত্যেকটি মানুষের তাবলীগ করা দরকার আছে না নাই? অনেকেই মনে করে হুজুররাই শুধু দাওয়াতি কাজ করবে না। আপনি উম্মতি মুহাম্মাদি বলে দাবি করেন, আপনি যদি নবীর উম্মত বলে দাবি করেন, আপনারও দাওয়াতি কাজ করা দরকার। আপনি যখন মসজিদে নিজে নামাজ পড়তে যাবেন, আর এক ভাই যে নামাজ পড়ে না তাকে নামাজে নিয়ে যাওয়া দরকার। তার মানে প্রত্যেকটি মানুষের কালিমার জন্য দাওয়াতি কাজ করা দরকার আছে না নাই? নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, আমার আল্লাহ আমারে মেসেঞ্জার বানিয়েছে, পাঠিয়েছে। সুতরাং যতই ভয়ঙ্কর হোক না কেন ওই মানুষটার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে যেতে চাই। যদি বিপদ আপদ আসে, কেউ যদি আমারে বাঁচাতে না পারে, বাঁচাবেন কে? এ জোরে বলুন, বাঁচাবেন কে? নবী আমার যখন ওমরের কথাকে ডিঙ্গিয়ে যখন আমরের বাড়ির দিকে রওনা হয়েছে, আস্তে আস্তে যাইতে যাইতে আমরের বাড়ির গেটের সামনে চলে গেছে। যাওয়ার পর দেখতেছে বাড়ির গেটের সামনে একজন বুড়িমা বসে আছে। বুড়িমাকে দেখার পর নবী আমার ইসলাম সুলভ আচরণে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার, দুইবার, তিনবার সালাম দেয়, কিন্তু বুড়িমা উত্তর দেয় না। চারবারের বার নাক সিটকি ডাক দিয়ে বলতেছে, কে আপনি? নবী আমার কোনো ভয় পাইলেন না, নবীজির ভিতরে কোনো পেরেশানি নাই। নবী আমার ডাক দিয়ে বলে, মা গো মা, আমার পরিচয় সাধারণ পরিচয় রে মা, আমি হচ্ছি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা এমন সময় ডাক দিয়ে বলে, তুমি কোন মুহাম্মদ? আমি তো শুনেছি যে মদিনায় আসার কারণে আমাদের দেশের ভিতরে যুদ্ধ শুরু হয়েছে, যে মুহাম্মদ আসার কারণে আমাদের দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে। তুমি কি সেই মুহাম্মদ? নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো মা, অপবাদ দিও না রে মা, আমি আসার কারণে কোনোদিন অস্থিতি পরিবেশ তৈরি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মেসেঞ্জার করে পাঠিয়েছে, গোটা পৃথিবীর জমিনে ইসলামের ধারক বাহক বানিয়েছে। আমি আসার কারণে কোনোদিন অস্থিতি পরিবেশ হতে পারে না। নবী আমার শুনিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।